नमस्कार बंधुरा আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আলোচনা করব ধনু রাশি জাতক জাতিকাদের এমন 5টি বদ গুণের বিষয়, অর্থাৎ এমন 5টি নেগেটিভ গুণের জন্য তারা কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে কিংবা সফলতার শীর্ষে উঠতে গিয়ে বারবার সমস্যায় পড়ে। তাই জন্মকুণ্ডলিতে যাদের চন্দ্রদেব ধনু রাশিতে অবস্থান করছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিও শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো কিন্তু ধনু রাশি। নবম রাশির অধিপতি এবং কারক গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এরা সাধারণত একটু প্রাণবন্ত চরিত্রের হয়, একটু বিজ্ঞ বা অভিজ্ঞ মানুষ হয়ে থাকে ধনু রাশির জাতক কিংবা জাতিকারা, কারণ এদের রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। তাই এদের জ্ঞানের অভাব থাকে না, সব সময় প্রফুল্ল চিত্ত এবং মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে এরা অনেকটা এগিয়ে থাকে। যারা এদের সংস্পর্শে থাকে তাদের সঙ্গে এদের ভালো সম্বন্ধ তৈরি হয়ে যায়। বলতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা একটু বুদ্ধিমান হয় এবং একটু সহানুভূতিশীল হয়, এরা একটু স্বাধীনচেতা এবং অবশ্যই জ্ঞানের পরিধি অন্যান্যদের থেকে একটু আলাদা হয়। তাই বুঝতে পারছেন ব্যক্তিত্বের দিক থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অনেকটা এগিয়ে অন্যান্য রাশিদের থেকে। ধনুরাশির জাতক জাতিকারা একটু মিশুকে প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে এরা সহজে মিশতে পারে। এদের ব্যক্তিত্বটা এমন যে মানুষকে এরা প্রভাবিত করতে পারে, অর্থাৎ এদের কথায় মানুষ ওঠে বসে এমনটা হতে পারে। সর্বদা এরা হাসি খুশি থাকে এবং এই হাসি খুশি চিন্তা ভাবনার জন্য বা হাসি খুশি ব্যক্তিত্বের জন্য এরা সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। জ্ঞান, বিবেক, বুদ্ধি এবং দক্ষতাতে এরা অনেকটা এগিয়ে। তাই কর্মক্ষেত্রে এই কারণেই এরা অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকে। পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে এরা অনেক বেশি অনুগত, ফলে সম্পর্ক রাখার চেষ্টা করে, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেহেতু দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি, তাই এদের মধ্যে দয়ালু ভাব কিন্তু রয়েছে। তাই মানুষের প্রতি এদের দয়ালু ভাব সবসময় থাকে, আর এই কারণে অন্যান্য মানুষ এদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে এবং নির্ভরযোগ্য হয়ে যায় ধনুরাশি জাতক কিংবা জাতিকারা। এ তো গেল ধনুরাশির জাতক কিংবা জাতিকাদের ভালো গুণের বিষয়, কিন্তু পাশাপাশি বেশ কিছু নেগেটিভ গুণ রয়েছে যেগুলো এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই নেগেটিভ চরিত্র বা নেগেটিভ বৈশিষ্ট্যের জন্য কিন্তু এরা কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা সার্বিক উন্নতির ক্ষেত্রে সমস্যায় পড়ে। ধনু রাশি হলো অগ্নি তত্ত্বের রাশি, আর এই জন্য এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে ক্ষোভ থাকলে তা দীর্ঘদিন ধরে থাকে। অর্থাৎ কোনো কারণে যদি এরা ক্ষোভের মধ্যে থাকে বা কারোর প্রতি এরা রাগ বা বিদ্বেষ ভাব পোষণ করে, এরা কিন্তু দীর্ঘদিন মনে রাখে। সেই হিংসা প্রতিহিংসায় পরিণত হয় অনেক সময়। তাই এটি কিন্তু অনেক সময় তার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। তাই সর্বদা বলবো যে ধনুরাশির জাতক জাতিকারা পুরানো ভাবনা চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ক্ষোভ বা অভিমান থেকে নিজেদেরকে সরিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার জীবনের বিভিন্ন বাধা অতি সহজেই আপনারা দূর করতে পারছেন। এরা সাধারণত একটু আত্মকেন্দ্রিক হয়ে যায়, অনেক সময় কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে বা কোনো কাজে সব সময় নিজেকে নিয়ে চিন্তা করে, তাই অপরের প্রতি দৃষ্টি দিতে এরা ভুলে যায়। যেহেতু সে নিজেকে অনেক বেশি অভিজ্ঞ বা বিজ্ঞ মনে করে, কিন্তু এমন কিছু ক্ষেত্র রয়েছে নিজের বিষয়টা যেমন চিন্তা করতে হবে, পাশাপাশি অন্যের বিষয়টাও কিন্তু চিন্তা করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার জীবনের বিভিন্ন সমস্যা অতি সহজেই দূর হতে পারে। অনেক সময় ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে একটা আত্মাভিমান তৈরি হয়, অর্থাৎ সবকিছুই জানে, সর্বজ্ঞ সে। অনেক সময় এমন কিছু কথাবার্তা মানুষকে বলে দেয় তাতে অন্যদিকের মানুষ মনে কষ্ট পেতে পারে। অর্থাৎ কথার প্রতি ফিল্টার আপনাকে লাগাতে হবে, অর্থাৎ কোথায় কোন কথা বলতে হবে সে বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তা না হলে আপনি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সিংহ রাশির মতো ঠিক একই রকমই ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে ইগোর একটা সমস্যা রয়েছে। অগ্নিতত্ত্বের রাশির জন্য এরা ইগোতে ভোগে, আর ইগোর কারণে এরা কর্ম নষ্ট করে, সুযোগ নষ্ট করে। তাই ইগো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। অনেক সময়
নেগেটিভ চিন্তা ভাবনা এবং বিদ্বেষ ভাব কর্মক্ষেত্রে পিছিয়ে দিতে পারে। তাই এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। নিজেদেরকে সবসময় সাধারণ মনে করুন, মানুষের সঙ্গে খুব সহজভাবে মিশুন এবং বিদ্বেষ ভাব থেকে বা বিদ্রোহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর এই 5টি বদ গুণ থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসছে, সেই সাথে আপনারা কর্মক্ষেত্রে বা আপনার সফলতার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাচ্ছেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।